মালা জপছ, মালা নিয়েছ, বাম্মাকে খেতে দাও না, কিন্তু গুরুদেব আসলে পা ধুয়ে জল গিলিয়ে যাচ্ছে। বাবা মা, গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে, বউ গেলি কে বলবে যে ধরম বউ করো? তোর বাপ ঠাকুরদা তো ল্যাংড হয়ে ঘুরতো, তুই জামা কাপড় পরে ঘুরছিস কেন? মাটির বেদির উপরে চাটিম কলা, আতপ চাল, মধু চটকে আপনি দিয়ে বললেন বাবা খাও, আর যা যা ছড়িয়েছিল ওরা প্যাকিং করে গুছিয়ে নিল। তোমার ঠাকুর সারা বছর তুমি পূজা করছো, একদিনের জন্য ব্রাহ্মণ কেন ডাকছ? অনেকে আমাকে ব্যঙ্গ করে, ঠাকুর হয়ে আমি এইসব কথা বলি কি করে? আমার নামের পরে ঠাকুর শব্দটা মুছে দেওয়ার দরকার। ঠাকুর যারা হয় তাদের কাজ কি? সমাজকে পথ দেখানো, সমাজকে রাস্তা দেখানো। ঠাকুর যারা হয়, যার চোখ নেই তার চোখ ফোটানো। কিছু কিছু পণ্ডিত মনে করে মাটির মূর্তিতে চক্ষুদান করা যায়, মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। ভাই, মাটির মূর্তিতে যারা চক্ষুদান করে তাহলে তাদের ফ্যামিলির লোক নিজেরা চশমা পরে ঘুরছে কেন? তারা মাটির মূর্তিকে চক্ষুদান দেয় কিন্তু নিজেদের বেলা চশমা ব্যবহার করে কেন? যারা মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে তাদের বাড়ি তাহলে মানুষ মারা যায় কেন? কেন মারা যাওয়া মানুষের শরীরে আবার তারা পুনঃ প্রাণ প্রতিষ্ঠা করতে পারে না? কোনো কাউকে চক্ষুদান মাটির প্রতিমায় দেওয়া যায় না। চক্ষুদান কাদের দেওয়া হয় জানো? যারা আমাদের পিছনে দাঁড়িয়ে থাকে ভিড় করে। পণ্ডিতদের কাজ, ব্রাহ্মণদের কাজ, ঠাকুরদের কাজ তাদের চক্ষুদান দেওয়ার। আমি হয়তো আপনাদের শরীরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবো না, কিন্তু কথা দিলাম আমার কথাগুলো শুনে মন দিয়ে বিচার করে গ্রহণ করবেন অন্তরাত্মা দিয়ে, চক্ষুদান কিন্তু আপনার হয়ে যাবে। কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি বুঝতে পারেন। এই যে আংটি, বিবাহ কি? বিবাহ যে আমরা করাই, বিবাহে কি সত্যি মন্ত্রের কোনো প্রয়োজন আছে? বিবাহে কি সত্যি ব্রাহ্মণের কোনো প্রয়োজন আছে? বিবাহে কি সত্যি আগুন জ্বালার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এই বিবাহ তত্ত্ব শুনে দেখবেন, জেনে দেখবেন, পড়ে দেখবেন, 17খানা বিবাহ প্রকল্প আছে। তার ভিতরে পৈশাচিক বিবাহ, প্রেত বিবাহ, রাক্ষস বিবাহ। এই যে যখন আপনাদের ছেলে মেয়েদের বিবাহ করাচ্ছেন, কখনো জিজ্ঞাসা করেছেন যে আমরা কোন বিয়ের আন্ডারে পড়ি? দেব বিয়ের আন্ডারে নাকি প্রেত বিয়ের আন্ডারে? যে মন্ত্রগুলো উচ্চারণ করছেন একবার বাংলায় কখনো করুন না। ইংরেজিতে গালাগালি দিচ্ছে ইডিয়েট, আপনি মনে করলেন তার মধ্যে আমার ভালো কথা বলে। দেখেছিস আমার ইডিয়েট বলেছে, আমার কত চেনে দেখেছিস, কিন্তু তুমি বুঝতে পারলে না, ও তোমার গোষ্ঠী উদ্ধার করলো। শনপুত্রস্য শনপুত্রস্য মঙ্গল ভবঃ। আপনি কি বলবেন? ও বাবা আমার নামে মঙ্গল চাচ্ছে, কিন্তু ওই যে বললো শনপুত্রস্য, শন মানে কে? কুকুর। কুকুরের পুত্রের মঙ্গল হোক। মন্ত্র কখনো বাংলায় চর্চা করে দেখুন না। কখনো ভেবেছেন মন্ত্রগুলো সংস্কৃত কেন, মন্ত্রগুলো বাংলায় নয় কেন? কারণ আপনি মনে করছেন বাংলায় হলে পুজো পুজো গন্ধ হবে না। যদি বাংলায় হয়, হে মা তুমি আমাদের মঙ্গল দাও, হে মা তুমি আমাদের ধন দাও, হে মা তুমি আমাদের যশ দাও, তাহলে পুজো পুজো ভাব হবে না। কিন্তু যখন কাপড় আটকে দেওয়া হয়, কাপড় আটকে দিয়ে আমাদের মতো ঠাকুররা মায়ের কাছে কী চায়? এই যে চাঁদা তুলে গ্রামে গ্রামে ঘুরে মায়ের যে পূজা করেন, কখনো জিজ্ঞাসা করেছেন যে পণ্ডিতজি কাপড় আটকে দিয়ে মায়ের কাছে চাচ্ছেন কি? কার নামে চাচ্ছেন? আমাদের নামে চাচ্ছেন না আপনাদের ফ্যামিলির নামে চাচ্ছেন? কখনো জিজ্ঞাসা করেছেন? কটা বাজে? টাইম পার হয়ে গেছে। বড্ড কষ্ট হচ্ছে চিল্লে চিল্লে কীর্তন করতে।
আচ্ছা, আর একটুখানি, ঠিক আছে, আর 15 মিনিট, কেমন? 4:15 পর্যন্ত দল তুলে দিই। একটু মন দিয়ে শুনুন, পর্দার আড়ালে কি চাওয়া হচ্ছে। পৈতেটা জড়িয়ে নিয়ে করো জোর করে মাকে বলানো হচ্ছে, ওম বিকলং মন্ততে সর্বজে মং হিংস্র জন্তু বা মৃত্যু রোগ ভয় ক্লেশ পতন্ত শত্রু মস্তকে। প্রার্থনায় কি চাওয়া হলো? ওম বিকলং মন্ততে হিংস্র জন্তু বা